আসসালামু আলাইকুম। তো আজকে কিন্তু আমি চলে যাচ্ছি নওগাঁতে। আমি আর মামা কিন্তু বাসের ভিতর বসে আছি, ভালো লাগছে বুঝছো গাইস। আমি আর মামা ভাগ্নে আমরা দুজনে এখন বাসের মধ্যে রওনা দিচ্ছি নওগাঁর উদ্দেশ্যে। এখন কিন্তু আমরা চলে এসেছি আত্রাই। আর কিছুক্ষণের ভিতরে বেদগাড়ি যাবো, বেদগাড়ি। এখন কিন্তু আমরা বেড়াচ্ছি এখানে, হাঁটছি আমি আর আমার মামা। তো যে সময় এসেছিলাম সেই সময় কিন্তু গাছে অনেক আম ছিল গাছে, এখন এসেছি গাছে একটা আমও নেই, পোকাও নেই, আমের বুটাও নেই বুঝছো গাছ। ভেরি ব্যাড। তাই না? কাঁঠালও নয় না, না কাঁঠাল আছে, কাঁঠাল কালকে আজকে কিন্তু খেলাম হালকা করে। গাইস আমরা এখন নৌকা পার হচ্ছি, আমি আর মামা নদীর উপরে যাবো বেড়াতে, ওপার বুঝছো গাইস। গাইস আমরা এখন নৌকা বার হচ্ছি। গাইস পড়ায় কিন্তু চলে এসেছি, ওই যে আমার বন্ধুরা অপেক্ষা করছে ওখানে। হচ্ছে গেলাম আমরা নদীর এপার লাপু। মামা ভাগ্নে যেখানে আপদ নেয় সেখানে। এখানে কিন্তু অনেক বাতাস, অনেক সুন্দর একটা জায়গা বুঝছো। গাইস আমরা কিন্তু এখন বেড়াচ্ছি। এটা কোন জায়গা মামা? ভিআইপি ভবানীপুর, ভবানীপুর ভিআইপি রোড এটা, ঠিক আছে। ভালো লাগছে। তোমরা যদি বেড়াতে চাও তাহলে অবশ্যই চলে আসবে নওগাঁ, এটা আদাইকুলা। একটু আগে আমার ফোন কিন্তু হাত থেকে পড়ে গেছে, এই রাস্তায় কিন্তু আমার ফোনটা পড়ে গেছে। ধন্যবাদ এই গোবরকে, কারণ সে যদি না থাকতো রাস্তায় তাহলে হয়তো আমার ফোনটা এখনই ভেঙে যেত। তো ওর পুরি পড়েছে আমার ফোনটা, পরে তেমন কোনো ক্ষতি হয়নি বুঝছো গাইস। আল্লাহ বাঁচাইছে মামা, ফোনটার কিছু হয়নি ভাগ্যিস। গাইস আমরা কিন্তু অনেকক্ষণ যাবৎ বসে আছি এখানে, আর কিছুক্ষণ পরে আমরা বাসার দিকে রওনা দেবো, বাসার উদ্দেশ্যে। তারপরে শাহগোল যাচ্ছি গাইস, শাহগোলা গাইস। এখন কিন্তু আমরা শাহগোলা যাচ্ছি। গাইস এখন কিন্তু আমি শাহগোলা এসেছি বেড়াতে, শাহগোলা ট্রেন স্টেশনে এসেছি। গাইস আজকে কিন্তু আমি বাসায় চলে যাচ্ছি, ইসুম আমাদের রেখে আমি এখন একাই বাড়িতে চলে আসছি। সো গাইস ভেরি ব্যাড। বাড়িতে আসার সময় হঠাৎ করে বাসের ভিতরে আলিম ভাইয়ের সঙ্গে দেখা হয়। মাঝপথে আসার পরে কিন্তু অনেক বৃষ্টি হয়, বাস কিন্তু পুরাই ফাঁকা ছিল, আমি একাই ছিলাম বাসে, আর কেউই ছিল না।